নমস্কার, আবার চলে এসেছি নতুন বছরে ধনী হওয়ার শুভ মুহূর্ত। গজকেশরী রাজযোগ, ভাগ্য বদলে যাবে এই তিনটি রাশির জাতকদের। আজকে সেই ব্যাপারে আলোচনা করব। নতুন বছর 2026 শুরু হতে চলেছে এক নতুন এবং অত্যন্ত শুভ যোগের মাধ্যমে, যা অনেক মানুষের জীবনে বিপুল ধন সম্পদ ও খ্যাতি নিয়ে আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের একেবারে শুরুতে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, যা সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। মিথুন রাশিতে গজকেশরী রাজযোগ হচ্ছে। 2026 সালে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। যখন গ্রহের রাজা বৃহস্পতি মিথুন রাশিতে স্থিত, ঠিক সেই সময় 2রা জানুয়ারি 2026 সকাল 9টা 25 মিনিটে চন্দ্র এই রাশিতে প্রবেশ করবে। 4ই জানুয়ারি সকাল 9টা 42 পর্যন্ত এই সংযোগটা কিন্তু বজায় থাকবে। এই বিরল সংযোগের ফলেই তৈরি হবে গজকেশরী রাজযোগ। এই বিশেষ যোগের কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এবং বিশেষত 3টে রাশির ভাগ্য চমকে উঠতে পারে। আসুন সেই ব্যাপারেই বলবো, একটু মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি শুনুন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন, আর চ্যানেলটি ফলো করে দিন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসুন বলবো কোন 3টি রাশির ভাগ্য চমকাতে শুরু করবে। প্রথমে বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা জাতক জাতিকারা ইতিমধ্যে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা ইতিমধ্যে আপনারা পাচ্ছেন। গজকেশরী রাজযোগের ফলে এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অতিরিক্ত সুবিধা আসবে। কি কি আসবে? দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মিলবে বৃষ রাশির জাতকদের। স্বাস্থ্যের উন্নতি হবে। যারা অবিবাহিতদের জন্য বিয়ের শুভ যোগ তৈরি হচ্ছে বৃষ রাশির জাতকদের। পারিবারিক জীবনে শুভ কাজ সম্পূর্ণ হবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, যা তাদের সম্পদ এবং খ্যাতি এনে দেবে। মাথায় রাখবেন বৃষ রাশির জাতক জাতিকাদের, যাদের বিয়ে এখনো হয়নি, আপনাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের বিয়ের যোগ তৈরি হবে। দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাবেন, আর আপনারা কি পাবেন? চাকরিতে গুরুত্বপূর্ণ জায়গা পাবেন। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে এই রাজযোগ তৈরি হচ্ছে। তাই এই রাশির জাতকদের জন্য এটি সর্বাধিক শুভ ফল দেবে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি হবে এবং তারা কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসা অর্জন করবেন। ব্যবসায়ীরা বড় অঙ্কের আর্থিক লাভের সম্মুখীন হবেন। তাদের বাক চাতুর্য অর্থাৎ কথা বলার ক্ষমতা সাফল্য অর্জনে সহায়ক হবে। আপনার সাফল্যের পিছনে আপনার যে কথা বাক্য, সে বাক্য এত কথা বলার ক্ষমতা এতটা উন্নত হবে যে সাফল্য অর্জনে সহায়ক হবে। সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বিবাহের শুভ আয়োজন হতে পারে। মিথুন রাশিও কিন্তু পিছিয়ে নেই, আপনাদের কিন্তু বিবাহ হতে পারে যারা এখনো অবিবাহিত রয়েছেন। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকারা গজকেশরী রাজযোগের প্রভাবে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। 2026 সালের জানুয়ারি প্রথম দিকের এই যোগ তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। কর্মজীবনে নতুন সুযোগ উন্মোচিত হবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করবেন তুলা রাশির জাতক জাতিকারা। পারিবারিক জীবনে ভালোবাসা শান্তি বৃদ্ধি পাবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বললাম নতুন বছরে ধনী হওয়ার শুভ মুহূর্ত চলে এসছে। গজকেশরী রাজযোগ 3টে রাশির ভাগ্য বদলে যাবে। এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম, কিন্তু যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন, কিংবা শুভ ফলগুলি আপনার জীবনে ঘটছে না, তাহলে কিন্তু জানতে হবে যে আপনার জন্মছকে কোনো সমস্যা রয়েছে। আপনার জন্মছকটা দেখিয়ে নিন কোনো জ্যোতিষীকে দিয়ে, বা আপনার বাস্তুতে দোষ রয়েছে, সেই বাস্তুটাও একটু দেখিয়ে নেবেন। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, অনলাইনে প্রেডিকশন পাবেন, ফোন নাম্বারে ফোন করুন। যদি দেখা করতে চান, দমদম, গোবরডাঙ্গা, বর্ধমান, কল্যাণী, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে। ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন, এক ফোনেই সমস্যার সমাধান। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরে গৌরী, জয় জয় সিদ্ধিদাত্রী, জয় জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়।